হাই ফ্রেন্ডস, আমি নিউট্রিশনিস্ট দেবস্মিতা। আজকে তোমাদের সাথে একটা সামার ফ্রেন্ডলি রেসিপি শেয়ার করছি। কার্ড রাইস বা দই ভাতও বলতে পারো। একটা কমপ্লিট মিল অ্যান্ড লো ইন ক্যালোরিজ। সো তোমরা কোয়ান্টিটিটা নোট ডাউন করে নাও। আমি প্রথমে একটা বাটিতে মেজারমেন্টটা দেখে নাও। তোমাদের কাছে যদি মেজারমেন্ট স্কেল না থাকে তো এরমভাবেই মেজার করে নিও, যেরকম দেখাচ্ছি। 75 গ্রাম কুকড রাইস, যেটা ফ্যান ঝরানো সাদা ভাত নিয়ে নিলাম, যেটা মোটামুটি ক্যালোরি হয় তোমাদের 95 ক্যালোরির মতো। ঠিক আছে? আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। একদম ঘরের পাতা দই নিতে পারো, বা যদি একদম পাততে সময় না থাকে প্যাকেটের দই নিতে পারো, ভালো নতুন ডেটের ভালো কোয়ালিটির। তো 100 গ্রামস আমি নিয়ে নিয়েছি, দেখো দেখাই যাচ্ছে 100 গ্রামস মতো নিয়ে নিয়েছি টক দই, যার ক্যালোরি মোটামুটি 60 to 65 মতো হয়। আর এবার নিয়ে নিয়েছি, আবার আমি জিরো করে নিলাম যাতে কোয়ান্টিটিটা তোমাদের বোঝাতে পারি। 100 গ্রামসের মতো স্যালাড, যেটাকে আমি একদম কুচো কুচো বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এটারও ক্যালোরি তোমার মোটামুটি ধরে রাখো 30 থেকে 35 ক্যালোরি মতো হয়, কেননা শসার ক্যালোরি খুবই কম হয়। আর গাজরের কোয়ান্টিটিটা একটু কম রয়েছে, শসাটা যেহেতু বেশি রয়েছে, তো অ্যাপ্রক্স আমি 35 ক্যালোরি ধরে নিলাম। তো বেসিক্যালি কি হয়, সামারের ডায়েট প্ল্যানে আমি লাঞ্চে এই কার্ড রাইস অপশনে দিয়েই থাকি। তো অনেকেই রেসিপি চাও, তাই একদম ভিডিও করে দিয়ে দিলাম। সো কোয়ান্টিটিটা তোমরা একদম নোট ডাউন করে নিও, এরকমভাবে নিলে তো তোমাদের ক্যালোরিটা আমি লাস্টে বলে দিচ্ছি কতটা হবে। এবার আমি সল্ট দিয়ে দিলাম। তোমরা অ্যাকর্ডিং টেস্ট মতো তোমরা সল্টটা বুঝেই দিও। এবার আমি একটা ছক যেটাকে বলে সেরকম একটা বানিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইতে 1 টিস্পুন মতো ঘি দিয়েছি। ঘিটাকে হালকা গরম করে নেব। ওকে? এটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। ওকে? সো আ চেষ্টা করো প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্টস রাখার। কেন প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্টসের কিন্তু আলাদা, আলাদা নিউট্রিশনাল ভ্যালু রয়েছে, যেটা এই গরমে শরীরের জন্য খুবই ভালো। ওকে? আ ইনগ্রিডিয়েন্টস গুলো প্রত্যেক কটা স্ক্রিনে রয়েছে। প্রত্যেক কটা নোট ডাউন করে সেরকমভাবেই মিশিও। একদম অল্প, অল্প কোয়ান্টিটিতে। ওকে? কোয়ান্টিটিটা তোমরা ভিডিও দেখেই চেক করে নিও। এবার আমি দিয়ে দিচ্ছি কারি পাতা, সেসাম সিডস, আর তোমার আমার রোস্টেড শুকনো খোলায় ভাজা যেগুলো পাওয়া যায়, তোমার পিনাটস, ওইগুলোই আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে? যাতে ভাজতে বেশিক্ষণ সময় না লাগে, নইলে কাঁচা, কাঁচা লাগে। সো এবার একটু হালকা করে ভেজে নিয়ে আমি জাস্ট ওই রাইসের মধ্যেই মিক্স করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল। একদম সিম্পল প্রসেস। তোমরা অফিস যাওয়ার আগে খেয়ে যাও। পেটকে খুব ঠান্ডা করবে। আর খুবই ভালো, মানে কমপ্লিট মিল এটা। ফুল অফ নিউট্রিয়েন্টস, প্রোটিন, কার্বস, গুড ফ্যাট, ক্যালসিয়াম সব কিছুতে ভরপুর এটা। আর মানে এই কার্ড রাইসটা হচ্ছে প্রোবায়োটিক। ওকে? জানোই সবাই, গরমে শরীরকে কুলিং একটা এফেক্ট দেয়। আর বেস্ট ফর গাট হেলথ। হজমে কোনো অসুবিধা হয় না। সো সবাইকে বলবো এই সামারে কিন্তু রাখোই ডায়েটে, অ্যাটলিস্ট সপ্তাহে 2-3 দিন তো আরামসেই খাও। ওকে? এটা একটা কমপ্লিট মিল। কোনো এর সাথে তরকারি, সবজি কিছুর দরকার পড়ছে না, সব কিছু রয়েছে। তো গরমে কিন্তু ছোট থেকে বড় সবাই তোমাদের ডায়েটে এটা রাখবেই, অবশ্যই রাখবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ফিট অ্যান্ড ফাইন ফরএভার থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, বাই।